জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে কটি বিষয় আলোচনা করি অত্যন্ত সূক্ষ্মভাবে শাস্ত্রসম্মত এবং শাস্ত্রের প্রত্যেকটি বিধানকে মান্যতা দিয়ে। দেখুন, আজকের যে প্রসঙ্গটি আপনারা নিশ্চয়ই আপনি নিজে জানুন এবং আপনার পরিবারকে শেয়ার করবেন এই কারণেই যে আমরা করতে চাইছি কিছু ভালো, কিন্তু হয়ে যাচ্ছে তার ফল উল্টো এবং তার ফলে বিঘ্ন তৈরি হয় এবং এটি শাস্ত্রের প্রমাণ। আমি এই ভিডিওর মধ্যে আপনাকে বলবো যে কিছু কিছু মন্ত্র বা কিছু কিছু বিষয় আমরা প্রায়শই উচ্চারণ করি বা খুব জোরে জোরে আমরা সেগুলির কীর্তন চালাই, কিন্তু এই মন্ত্রগুলি বা এই বিষয়গুলি যদি আমরা প্রকাশ্য করি তাহলে কিন্তু তা আমাদের বিরাট অনিষ্ট করে। যেমন শাস্ত্রে বললেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। তাহলে এক কৃষ্ণ নামে সর্বপাপ নাশ করে। আবার যিনি কাদের জন্যে, যে অনেক পাপ করেছি ভগবানে অর্পণ করে দিয়েছি, এরপরে আর করব না, ভগবান শরণাগত হয়ে প্রচেষ্টা করব সমস্ত পাপ বাঁচিয়ে চলার, যদি কোনো চুক হয়ে যায় ভগবান অপরাধ করবেন। কিন্তু জেনে শুনে পাপ করছি আর ভাবছি ভগবানের নাম করে আমার খুব উদ্ধারণ হবে, কদাপি নহে, বরঞ্চ তার আরও অধঃপতন হবে এবং এমন বিনাশ হবে, মেটিয়ামেট হয়ে যাবে। তাই খুব সাবধান, শাস্ত্র ছেলে খেলা নয়। আজকাল আমরা ছেলে খেলা করি বড়। আমি আপনাদেরকে প্রধানত 2-3টি মন্ত্র বলে দেব, আভাস করিয়ে দেব। ওই মন্ত্রগুলো আমরা প্রায়শই জোরে উচ্চারণ করি, কিন্তু বিনা গুরু দীক্ষায় বা বিনা গুরু থেকে প্রাপ্ত করে এই মন্ত্রগুলো কদাপি উচ্চারণ করার নয়। কারণ যদি আমরা করে থাকি তাহলে এইগুলি কিন্তু আমাদের বুদ্ধিভ্রষ্ট করবে প্রথমে, এবং বুদ্ধিভ্রষ্ট করে সমস্ত বিনাশ করবে। তাই খুব সাবধান। প্রথম যে মন্ত্র, আমরা ভগবান মহাদেবকে সবাই খুব ভালোবাসি এবং মহাদেবের প্রধান যে একটি মন্ত্র তা পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়, নমঃ শিবায়। আমি শেষের অংশটি বললাম, প্রথম অংশটা বললাম না। প্রথম অংশে যে বিশেষ ব্রহ্মের আকার লাগে, ওম এবং নমযুক্ত মন্ত্র, ওম এবং নমযুক্ত মন্ত্র কোনোদিন উচ্চারণ করবেন না বিনা গুরু দীক্ষা বা বিনা গুরু প্রদত্ততায় ছাড়া। তাহলে নমঃ শিবায়, তার আগে যেটি বসছে ব্রহ্মবাচক, এই পঞ্চাক্ষরী মন্ত্র কোনোদিন উচ্চারণ করবেন না বিনা, এবং জোরে জোরে যদি গুরুদেব দেনও জোরে জোরে উচ্চারণ করবেন না। দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবতের দ্বাদশাক্ষর মন্ত্র ভগবতে বাসুদেবায়, প্রথমে ব্রহ্মবাচক, তারপরে নমঃ ভগবতে বাসুদেবায়। তাই এই দ্বাদশাক্ষর মন্ত্র বিনা গুরু দীক্ষায় একদম কোনোভাবে উচ্চারণ করতে নেই, এবং যে সমস্ত মন্ত্র ওম এবং নম দিয়ে আছে সেগুলি জোরে প্রকাশ করতে নেই। আর যেগুলি গুরু প্রদত্ত না হয়, যখন আমি পুজো করছি তখন আমি সেটি করছি, সেটা ঠিক আছে, কিন্তু বিশেষ এই মন্ত্রগুলি কোনোদিন আমরা উচ্চারণ না করে এগুলি আমাদেরকে বিনাশের পথে নিয়ে যাবে। হ্যাঁ, গুরু প্রদত্ত যদি হয়, গুরুদেব দেন, তাহলে নিশ্চিত জপ করে এগুলি আমাদেরকে পরম আনন্দে পৌঁছে দেবে। আর তৃতীয় যে মন্ত্র আমরা আজকাল খুব অ্যাভেলেবেল পেয়ে গেছি, যেটা হচ্ছে গায়ত্রী, ব্রাহ্মণদের গায়ত্রী, ধিয়ায় ও ন প্রচোদয়াৎ, সাক্ষাৎ ব্রহ্মস্বরূপে স্থিতি লীন করে দেয়। বিনা গুরু দীক্ষায়, বিনা সাবিত্রী অর্থাৎ গায়ত্রীর দীক্ষা, এই মন্ত্র যদি কেউ মাইকেও বাজান এবং যারা যারা শুনবেন তাদের বিনাশ নিশ্চিত, এবং বিনা গুরু প্রদত্ততায় এই মন্ত্র কদাপি জপ করা উচিত নয়। এই প্রচণ্ড বিনাশকারী এই মন্ত্র যেমন সর্বপ্রকার বিষয়কে ধ্বংস করে দেয়, সমস্ত নেগেটিভিটিকে, তেমন আবার সমস্ত ভালো বস্তুকেও ধ্বংস করে দেয় যদি না তার সঠিক শাস্ত্র মতে প্রয়োগ হয়। তাই হাত জড়ো করে নিবেদন, এই মন্ত্রগুলি যেন কোনো দিন না করি। আচ্ছা, যদি এতগুলো রেস্ট্রিকশান আছে তাহলে আমরা করব কি? নাম শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক বর্ণনা করার পরে শেষে বলছেন নাম ও সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন, রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি হরি, শিব শিব, শম্ভ সদা শিব, শম্ভ সদা শিব, মা বা কালী কালী। তো যে নাম ভালো লাগে বা গুরু প্রদত্ত হলে ইষ্ট মন্ত্রের সঙ্গে সঙ্গে ওই আরাধ্যের ওই নাম তো আছেই। যেমন যদি মহাদেবের কোনো মন্ত্র হয় তাহলে শম্ভ সদা শিব নাম বা শিব 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 শম্ভ সদা শিব জপ করতে পারি। যদি কৃষ্ণ মন্ত্র হয় তাহলে এমনি কৃষ্ণ কৃষ্ণ বা মহাপ্রভুর প্রত্যেক নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুতরাং আমরা শাস্ত্র মতে চলি। ধর্ম বিরুদ্ধ আচরণ করলে বিনাশ আমাদের হবে। কেউ
আপনার সঙ্গী হবে না। তাই খুব সাবধান, অবশ্যই জুড়ে থাকুন স্বাস্থ্যসম্মত টিপস পাওয়ার জন্যে, কারণ জীবনে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছানো প্রয়োজন। এমন হয় যেন না হয় যা আমরা যা করতে চাইছি তার উল্টো প্রতিক্রিয়া আমাদের সঙ্গে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে যতক্ষণ। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।